তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে নতুন যে পরিপত্র এসেছে এবং নতুন যে নম্বর বন্টন এসেছে সেই অনুযায়ী কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর সকল প্রশ্ন কিন্তু এই নিয়মে 2025 সালেও হবে। তো এই নিয়মটি দেখলে, এই প্রশ্নটি দেখলে তাদের একটি ধারণা হবে এবং প্রশ্নের গতিবিধি অর্থাৎ যে কাঠামো সেটা সম্পূর্ণভাবে তোমরা শিক্ষার্থী বন্ধুরা পেয়ে যাবে। এখানে দেখো তৃতীয় প্রান্তি অর্থাৎ বার্ষিক পরীক্ষার 2024 সালে একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম। এটা একটু তোমরা দেখে নাও, আমি বিস্তারিত আলোচনা করব না, প্রশ্নগুলো তোমরা একটু নিজেরা অনুশীলন করবে, তাহলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। এবারে আমরা যাই। প্রথমে টিক চিহ্ন থাকবে 10টি, সেটা এই যে দেখলাম শেষ হয়ে গেল, 10টায় 10 মার্ক। তারপর 2 নম্বরে শূন্যস্থান থাকবে 5টি, 5 দুগুণে 10 মার্কস তোমরা দেখতে পাচ্ছ। তারপরে 3 নম্বরে দেখো বন্ধুরা, শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করে লেখো। এখানে 5টি শুদ্ধ অশুদ্ধ থাকবে, যদি শুদ্ধ হয় শুদ্ধ লিখতে হবে, আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে। পুরো লাইন তোলার দরকার নেই। তারপরে 4 নম্বরে দেখো একটা মিলকরণ থাকবে, ডান পাশ বাম পাশে এই দুই পাশ মিল করে একটি লাইন কমপ্লিট করতে হবে। ডান পাশে কিন্তু 2টা খণ্ডাংশ বা 2টা বাক্যাংশ বেশি থাকবে, সেখান থেকে বেছে নিতে হবে। এবার 5 নম্বরে দেখো অল্প কথায় উত্তর লেখা। এরকম 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নে অ্যান্সার দিতে হবে, তবে থাকবে 12টি। এখানে দেখতে পাচ্ছ কতগুলো আছে, বাকিগুলো কিন্তু এখান থেকে নিতে হবে। এই যে এখানে বাকি প্রশ্নগুলো রয়েছে। তারপরে এই 10টির মার্কস হলো 30, 3 মার্কস করে এক একটার। এগুলো কিন্তু 1 কি 2 লাইনের বেশি অ্যান্সার লেখার দরকার নেই, বা যেটুকু চাইবে। আর এইখানে দেখো 6 নম্বরে কিন্তু রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এক একটা প্রশ্নের মার্কস হলো 8 করে 32। অর্থাৎ এইখানে প্রত্যেকটা লাইন যেন 4-5 লাইনের হয়, সেদিকে একটু খেয়াল রাখবে। 4 লাইনের মধ্যে লিখলে ভালো হয়। এখানে এই যে প্রশ্নগুলো রইল। তো এই হলো আসলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর একটি প্রশ্ন। এই কাঠামোতে কিন্তু 2025 সালেরও প্রশ্ন হবে, তো সে বিষয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা এই বিষয়টি বুঝে ভবিষ্যতেও পড়াশোনা করবে।